ঠান্ডা হয়ে গেল? দেখতেই তো পাচ্ছ। তা বর্ষা বাদলার দিনে পাকা দালান করে বেশ তো ছিলে, চলে যাচ্ছ কেন? তোমাকে ওস্তাদি করতে হবে না, নিজের চরকায় কি তেল দাও কি? কি বললে? ঠিক বললাম, এখন আর আসামি লই, রীতিমতো রাজিন বাবু। যদি আবার ফিরে আসি তখন এসে পাবো। আমি এখানে খবর পেয়েছিলে তাহলে? হ্যাঁ, নেতাই খারাপের খবর দিয়েছে। চল যাই এবার। শোন ভাই, এটা না এটা কি রে? হ্যাঁ, এটা কি? আমি ভাই তো মাঝে মাঝে দেখি তো জেল থেকে খারাপ পাওয়ার সময় তো একেবারে ধুমধাম করে মালা চড়িয়ে নিয়ে যায়। আমাদের কেউ নেই বলে ভাই, বুঝলি, নইলে সেই এক গেট দিয়ে তো সবাই বেরোয়। কেন ঝুটমুট পয়সা খরচা করতে গেলি? না, পয়সা খরচ করিনি। ভাই আমাদের পার্কের মধ্যে সেই বিদ্যাসাগর না কার একটা মূর্তি আছে না, সকালবেলা দেখি এক দল লোক একেবারে গাদা গাদা মালা দিয়ে গেল। সেখান থেকে ঝেপে নিয়ে একটা। বাহ, তা পড়া সব খবর রে? ভালো আছে। খালি কালুটা ভীষণ রং লিখছে রে। হ্যাঁ, চল তো দেখি। আরে কোথায় যাওয়া হয়েছিল ভাই? বাইরে সরকারি কাজে গেছিলাম। এই যে এসি শুতে হবে না ডাক্তার জামা কাপড় পরে। বউ কোথায়? কি কোথায়? বউ ভোলা যে বললে তুই বিয়ে করতে গিয়েছিলি, কি রে? ও ও বউ নিয়ে এলাম না। কেন? তোমার ভয়ে গো, তাকে তো রাত দিন এই গোবর জল ছিটিয়ে মেরে ফেলতে। ঠাট্টা, আমার সঙ্গে মস্করা, নির্বংশবি নির্বংশবি। তার আগে বংশ হবার আশীর্বাদটা করে ফেলো না বেশি। দেখিস মোড়ে ঝয়টা। বাবা ভোলা, ও মা রাজা, বেশ লোক যাও। হাত ছেড়ে দিচ্ছিস তাহলে? আরে তোর পাগলা, এলে 10 টাকা। আরে রং লিস না, খেলনা বাবা। আটকে পড়েছিলি বুঝি? অন্না বনের পাখি, তাকে আটকানো অত সোজা নয়। হাতটা একটু আলগা ছিল, তাই না? এটি মরবে। আমি যাক, তবু দেখতে পেয়েছি, বহুত উন্নতি হয়েছে দোষ। আমরা ভাই উঠাই গিরা লোক, লোকের লজরেই পড়ি না। তা জেলে কি এ ক্লাস পেয়েছিলি নাকি রে? আচ্ছা উস্তাদ, কিরে খবর পেয়েছি, এদিকে আয়। চল ভেতর চল। আন্না দেবী পাখি ধরা দেবে বলে মনে হচ্ছে। আমি বলি তার চেয়ে নিজের চরকা তেল দিকে যা। না, ব্যাপারটা দেখে আসি। আচ্ছা ভাই, আগে এখানে নকুল বাবুর ঘরটা কোথায় বলতে পারো? হ্যাঁ, রাত্রে এইছিল কিনা ঠিক ঠাউর করতে পারিনি। আজ ওই তো সামনেই, কিন্তু নকল বড় তো উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ঘরটা দিয়ে আমরা থাকবো বলে এখানে উঠে এলো আর কি। গালোয়ান বাবা, মালপত্র সব নিয়ে নিয়ে এসো তো, নামিয়ে দাও সব। ওসব আমি পারবে না। কেন? কুলি ডাকুন। কুলি ডাকুন মানে পারবে না কি? তো বাবুরা কি মাগনা এসেছে নাকি? তা বলে কি কুলি ঠাকুর চাকর সবার কাজ করিয়ে নেবেন? হ্যাঁ, মাল খালাস করিয়ে এলেন। আর দূর বাবু, যাকে নিজেরাই খালাস করে দিচ্ছি। যা চল, সবাই আজকে লাট সাহেব হয়ে গেছে তো। ঠিক আছে, আমি আছি তো। কি করছো বাবা? একটা কুলি ডাকো না। কি বলছেন? এই কটা তো জিনিসের জন্য এবার কুলি আমরা লাদি নেবো। আচ্ছা দেখি, হে নবাব জাদা, আরে ভাই একটু হাত লাগাও না, বিড়ি খাচ্ছে দেখি। আসতে বাবা, দেখি
এই রে, আহা, আপনি বুড়ো মানুষ, আমি 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 সরিয়ে নিচ্ছি, আমি কিচ্ছু না, কিছু ঠিক আছে। এ কি? আরে আমার ইয়েটা কোথায় গেল? ব্যাগটা? সে কি বাবা, হ্যাঁ, পাচ্ছ না? না রে, আপনি কোথায় রেখেছিলেন? পকেটে ছিল তোমার, আমি গাড়িতে উঠবার সময় পর্যন্ত আমার পকেটে ছিল। ছিল? হ্যাঁ। তাহলে গাড়িটা পড়ে গেছে বোধ হয়। সে কি? হ্যাঁ, গাড়িটা দেখে নি, দাঁড়ো বাবা, গাড়িটা দেখে নি। দাঁড়ো বাবা। কই নেই তো। অত কি দেখছেন বাবু, বেগ তো আর মশা মাছি নয় যে থাকলে ঠিকই মালুম হতো। লেন লেন, আমাকে ছড়িয়ে দিন। তাই তো কি করি বলো, মুশকিলে পড়ে গেলাম যে আমি। হ্যাঁ, ওর জন্য আপনি ঘাবড়াচ্ছেন কেন? একটা ব্যবস্থা তো কিছু করে নিতে হবে। আচ্ছা দেখি ও রাজা কি বলে। হ্যাঁ। না না না, আপনি যাবেন না। না না, আপনি ঘাবড়াচ্ছেন কেন? কি বলছেন আপনি? জানি না মা, ওরা প্রতিবেশী তো, বিপদে আমাদের উপকার তো করবি ওরা। এটা আর তোমার আপত্তি হবে কেন? তুমি তো এই চাও। রাজা, শোন, এই দেখ বৌনিটা কেমন হলো। এটা ওদের নাকি? তুই কি রে, একেবারে আসতে না আসতে পকেট গড়ের মাটিতে ভাড়া দেওয়ার টাকা নেই। খুব মুশকিলে পড়ে যাবে বল। না না ভোলা, এতটা বাড়াবাড়ি ভালো হয়নি। আচ্ছা ভোলা, একটা কাজ করলে কেমন হয়? এই টাকা থেকে ওদের ভাড়ার টাকা মিটিয়ে দিয়ে ভালো মানুষ আসলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এই যে এই আমার বন্ধু রাজা। ভোলার কাছে শুনলাম সব, মানি ব্যাগটা পাওয়া যায়নি। কই আর পেলুম, কি মুশকিলে পড়ে গেল তখন দেখি। তাতে আর কি হয়েছে? ওর কত হয়েছে? কত? আপনাদের দিতে হবে না, ট্রাঙ্কে আমার টাকা আছে। এই দেখুন, আপনি লজ্জা পাচ্ছেন। এতে লজ্জা পাবার কি আছে? কি আছে? আপনারা আমাদের এখানে এলেন, এটুকু করা তো আমাদের কর্তব্য। আহা, টাকাটা না হয় পরে দিয়ে দেবেন। হ্যাঁ, এ তো আমার হামেশাই করছি। দরকার নেই, আছি যখন। মিছিমিছি রাস্তার মাঝখানে ট্রাঙ্ক খোলার হাঙ্গামা। ধরুন না, আবার টাকাটা আপনাদের। হ্যাঁ কিরে? হ্যাঁ, তা ধরতে পারেন। মানে কি জানেন, আমাদের ওই ঘরে ছেলে বলে মনে করবেন, সে এখানে আমাদের কেউ লজ্জা কেউ করে না। কত হয়েছে ভাই? 2 টাকা। 2 টাকা। এই না বেলা গোবলা, এগুলো পৌঁছে দে। গোলা উঠিয়ে দে। আচ্ছা নিয়ে যা। আচ্ছা, এলা ভাই 2 টাকা। এই কি কাকাবাবু, আপনি কেন? আমি থাকতে। আসুন। এই নন্দী, বালতিটা সরাতো। কেন সরাবো? বালতি তোমার কেনা। শুনেছিস শুনেছিস তোরা এই পুচকে মেয়েটার কথা শুনেছিস? তুমি বাবা হাত পাক করছো কারণ বালতিটাকে ভরুক তবে তো। আহা, আপনারা প্রতিবেশী, মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখবেন। আগে সে কি আর বলতে হবে, আসমা মাত্র টেপ। আপনার যখন যা দরকার হবে বলবেন। হ্যাঁ, আচ্ছা। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের ঘর। ও, আপনারা দুজনেই একসঙ্গে থাকেন বুঝি? আগে হ্যাঁ, বহুদিন থেকে একসঙ্গেই থাকি। বেশ। মানে আমরা ছোটবেলা আর কি, মানে বাল্য বন্ধু বলতে পারেন। মানে সাথে নেই পাতে নেই, ব্যবসা করি খাই, আমরা দুজনেই পাই না। বেশ বেশ। কাকাবাবু, আপনার কাছে আমার একটা প্রার্থনা ছিল। না না কি 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 বলুন বলুন। না, ওই আমাদের আপনি তুমি করে বলবেন। আপনিটা কিরকম বিচ্ছিরি শুনে। বেশ 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 বেশ। আচ্ছা আচ্ছা। ছেলে দুটি বেশ না মা? দেখো আবার বেশি ভালোবেসে ফেলো না, তোমার তো মাত্রা জ্ঞান নেই। না ধরো ধরো ধরি। ধরো এদিকটা। হ্যাঁ রে ভোলা, মেয়েটা খুব ডাঁটিয়াল না রে? দেখ রাজা, মেয়েটা না আমার দিকে ভাই বারবার তাকাচ্ছিল। সত্যি সত্যি। এরকম বোকা বোকা চেহারা তো সচরাচর চোখে পড়ে না। এটা কি? কাকাবাবু। কাকা বাবু চাওয়া না টানা? মানে একেবারে হাতের কাছে। হাতের কাছে ছিল।
আচ্ছা ভোলা, হ্যাঁ, তুই তো এদের 3 দিনে কালীঘাটে বসি ছাড়বি রে। না রে, বড্ড অগোছালো। বড্ড অগোছালো। যাকে ভোলা দেখ, হুম, এই ছোটখাটো কাজ আর করবো না, বুঝলি? তুই কি জেল থেকে কোনটি গলায় দিয়ে এলি নাকি? কোনটি নয়, একেবারে রীতিমতো প্ল্যান শিখে এসেছি। কি সব মক্ষম প্ল্যান। পেলেন? দেখ, এই চিরকালই ছিঁচকে পোনা ভালো লাগে না। কি জানিস, আমাদের কাজের মধ্যেও যাতে না উঠতে পারলে কোনো ফায়দা নেই, বুঝলি? বুঝলাম। কি বুঝলি? পাঙ্খা কাট কাট চিবে ফেল। তুই ভালো লাগছে রে, মেয়েটা ভারী কাজের। মেয়েটা ভারী কাজের না? হ্যাঁ। খুব ভালো লাগছে না রে? সেটা রসিক হয়ে। চল চল, আর তাই ঘুরে আস, চল। ও মারলাম বাত ঝাঁপড় একখানা। উঠতি মাস্তান তো, চোখের ফুল ফোটেনি। আমাদের গলিতে নতুন ভাড়া এসছে, দেখাটা করে আসি, বুঝলি? আবার না গেলে বলবে আজকাল দেখেও দেখেন না। দাঁড়া এখানে। এই যে, নমস্কার। নমস্কার। এদিকে কোথায়? একটু কাজ ছিল। হয়ে গেল? হয়ে গেলে? হ্যাঁ, একসঙ্গে যাওয়া যেত। হয়নি এখনো। ছুটি দেবো বলে মনে হলো। হ্যাঁ, দেখ না, এখন 7 সকালে বলে বাড়িতে পৌঁছে দিতে। কে যাবে ওর সঙ্গে লটকে? তো আমায় বলিনি কেন? আমি পৌঁছে দিত। তোর সঙ্গে যেত। শোন, বুঝলি, আমি রুমালটা হারিয়ে ফেলেছি, এই রুমালটা আমাকে দিয়ে দিবি। তা দেবো না? তুমি আমায় কত কি দিয়ে ভরিয়ে দিচ্ছ। কেন, তো রাজাই বা তুই কি দিচ্ছে শুনি? রাজার কথা আসছে কোত্থেকে? আচ্ছা, তুই এত হিংসুটে কেন বলতো? তুই ওর চারপাশে ঘুরঘুর করিস বলে। বেশ করবো, তোর তাতে কি? আচ্ছা, তুই বলিস লটকে দিয়ে যায় হবে বলে এই দেখ রাজা, তোর রুমাল। হ্যাঁ, ওদিকে নজরটা আবার ছেড়ে দেন না। ও এখন কান্দা বুলবুল নিয়ে মাসি। আরে তাতে কি, ও পাকা খেলোয়াড়, একসঙ্গে অনেককে নিয়ে খেলতে। আরে মুখ সামলে কথা বলবি। এই সম্মাকে খাটাতে গেলে কেঁচো ঘুরতে ঘুরতে সাপ বেরোবে। থাম তো, দুজনে দেখা হলেই হলো। দেখ রাজা, আজকে কিরকম হয়েছে? হ্যাঁ, একেবারে কেঁচো হয়ে গেলি। হ্যাঁ, আরে ফোট, আমি ওর বহুত দেখেছি, ফুটির জোরে অনেক ছাগলই নাচতে পারে, বুঝেছিস? এই গনসা, কি হচ্ছে? এই উস্তাদ, আরে রাজা দেখছি, কাল তো খোঁজ নিয়েছিলে? না ওস্তাদ, কাল যেতে পারিনি, আজকে যাবো এখন। আর না, এক কাপ চা তৈরি করতো। গানসা গেল, তোরা ভেতরে যা, পরে কথা আছে। রাজা তো ঢিলে দেখছি কেন? না ওস্তাদ, ঠিক জোশ পাচ্ছি না, এটা বড় কিছু দাও। দানা গজিয়েছে দেখছি, আমি ভাবছি অন্য কিছু। আরে পাবি পাবি। আচ্ছা ওস্তাদ, চলি। আর শোন, কাজটার খোঁজ নিবি? হ্যাঁ নেবো। না, ও দোকান বন্ধ হয়ে দামটা দিয়ে দিন। কি বেরোছিস রে বাবা, দেখছিস খেলা জমেছে, পরে দিস। না, ও ধরবাকি হবে না। এক ঝাঁপড়ে একবার মাফ করে দেবো। দেখা কত হয়েছে রে? 20 কাপ। কি চা? 20 কাপ? ইয়ার কি পেয়েছিস? ভাড় কোনে দেখুন না। আমি বাকি থেকে দাম দিয়ে দেবো। কি হয়েছে কাকুবাবু? আমি তাহলে আজকে চলি, বুঝেছেন? আর হ্যাঁ, যে জন্য আপনি আমাকে আটকে রাখলেন না, ওই চাকরি আপনার হয়ে যাবে। হ্যাঁ, ওই তো ওই বলছিলাম চাকরির ব্যাপারটা। ও, আপনার চাকরি হবেই একেবারে। শুনুন, আগে
সেই সঙ্গে আপনারটাও খোঁজ করবেন। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা যদি আপনাকে যখন তখন পাওয়ার সুযোগ পায় না, ভীষণ বিরক্ত করবে। আরে মেয়েটাকে না আজকেও পাকড়েছিলাম। শোন না এগুলা জানিস ভোলা, ও পাকড়ালে কি হবে, সেই একই ভাব। হু হু করছিস কেন? তা করবো কি, ও কি মেয়ে? একেবারে মিলিটারি পুলিশ। তোমাকে দিয়েছি বুঝি। আচ্ছা ভোলা, ওদের চলে কি করে বলতো? তুই জানিস না? আরে মালা যে থিয়েটারে অ্যাক্ট করে রে। মালা থিয়েটারে অ্যাক্ট করে? একদিন দেখি গে, চল না। তুই বাউন্ডুলের মতন ঘুরে বসছিস কেন? মানে অভ্যেস আর কি, বুঝলেন না? আর আসল কথা বলতে কি জানেন, আমার ওই বিষয় সম্পত্তি সংসার ধর্ম এইসব ঠিক ভালো লাগে না। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক আমার ঠিক তাই। আরে ভাই, আজ জীবন যাত্রা দলে ঘুরে 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 ও সংসার ফংসার থাকে হয় না। ও আপনি কি যাত্রায় পাট টাট করতেন নাকি? পাঠ করতে নাম করা একটা চিরুম গো। আচ্ছা, খুব নাম ছিল আমার। কপাল রে ভাই কপাল, দলটা উঠে গেল। আচ্ছা আপনার মেয়ে মানে মালা দেবী আর কি, হ্যাঁ। আমিও শুনেছি অভিনয় টভিনয়। আরে অভিনয় করে মানে কিন্তু চমৎকার অভিনয় করে। ও থিয়েটার তুমি জানো নি? আগে না, সৌভাগ্য হয়। আমি তোমায় দিকে দিতে পারি, এই 4-5 বছরের মধ্যে তুমি দেখবে একটা নাম করা হিরোইন হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। সবই ঠিক আছে, খালি মাঝখানে একটু চেঞ্জ করে দেবো। আপনি যাবেন না, বসুন। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, মানে সত্যি একেবারে অপূর্ব, অপূর্ব। তুমি হয়তো রাগ করবে, কিন্তু সত্যি আমি আবার নতুন করে অনুভব করলাম যে এখানে তোমাকে মানায় না। পৃথিবীর সব জিনিস কি সব জায়গাতে মানায়? এই দেখো, তুমি ঠাট্টা করছো, কিন্তু সত্যি বলছি তোমার প্রতিভা এখানে মাঠে মারা যাচ্ছে। আমার কথা শোনো মা, তুমি আমার প্রস্তাবটা আরেকবার ভেবে দেখো। আমার জবাব কি আপনি পাননি? আহা, পেয়েছি, কিন্তু তা আমি মানতে রাজি নই। তুমি রাগ করো আর যাই করো মা, তোমাকে আমি এখানে কিছুতেই থাকতে দেবো না। কি করছেন কি? ছেড়ে দিন, ভবিষ্যতে এরকম যেন আর না হয় গোবর্ধন বাবু। চাইটা গুলে গেল। ছাড় কিছু কেন ভাই? যখন মালটিকে 1, 2, 3 করলো তখন কত উপদেশ, একলা যা নিসনি, এটা ছোট কাজের পয়সা। রাজবাবু, কেমন কেমন আছেন? ভালো, আমিও ভালো আছি। নমস্কার। চলে গেল কেন রে? কি হলো বলতো? এদিকে তাকাচ্ছিল। ও হ্যাঁ, ভোলা, কি রে?
ব্যাপারটা হলো এই, আমি আগেই বুঝেছিলাম, বুঝছিস? দাঁড়া ঘটনাটা দেখে আসি। আরে তুই একা যাবি না, আমি যাই, আমি যাই। আমি আগে যাই, আমি আগে যাই। তুই একা যাবি? আমি আগে যাই। আচ্ছা, কিছু টাকা দিয়ে তো পরে দেবো। আচ্ছা চলি। এই যে এই যে নমস্কার, আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল। কি আশ্চর্য, তা আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না। তাই বুঝি? আপনি কোন দিকে যাবেন? আমি 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 সিধে যাব। সিধে? হ্যাঁ। আমি এইদিকে যাব। ও আপনি এদিকে যাবেন, আমি এদিকে যাব, মানে এদিক দিয়ে গেলে আমার একটু সুবিধা হয়। ও, আর কি কি করলে আপনার সুবিধা হয়? এই দেখুন, আপনি চলে যাচ্ছেন কেন? বেশ করছি। বেশ করছি। মরণ দেখেছি তো পারো না, পাটা একবার খাটাল করে তুললে গা, বেশ করেছি, খুব করেছি, আরো করবো, তোর তাতে কি লাভ? এলাম। তা তো দেখতেই পেলাম। তা কাকাবাবু নেই? তিনি বাজারে গেছেন। ও। কেন, কোনো দরকার ছিল নাকি? না, মানে আম্মু তো বাজার যাচ্ছে কিনা, তাই মনে করলাম যাই একবার দেখে আসে, যদি কোনো জিনিস দরকার টরকার হয়, আনতে টানতে হয়। কাল রাত্রিরে তো বলেছি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর দরকার হবে না। মানে যদি দরকার হয় তো টক করে ডেকে একটু বলে দেবেন, লজ্জাটা কিছু করবেন না। আপনার হাতে বুঝি অনেক সময়? তা আপনার আশীর্বাদে আছে। আর সেটা বুঝি এমনি ভাবেই খরচা করেন? এই যে পিসি, এবার পিসি তুই সাত সকালে এখানে এলাম। তোমাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে বুঝি? না, মানে ওই মানে আমাদের কিছুটা উপকার করতে এসেছিলেন, ভীষণ পরোপকারী তো, তা হাতের কাছে সেরকম যদি একটা কাজও খুঁজে পাই। আচ্ছা, তাহলে তা পিসি আপনার বাজার থেকে যদি কিছু মানে আনা আমি থাকে এখন তো- চলি, বুঝলেন? আমি এখন চলি, আপনি কাকাবাবু এলে এসে বলে দেবেন আমি এসেছিল। অবলা, আমার বাজারের থলিটা নিয়ে যা তাহলে। হ্যাঁ, এবেলা পিসির বাজারটাই করে দিন, ও বেলা যদি আমাদের কিছু দরকার পড়ে আপনাদের খবর দেবো, কেমন? হ্যাঁ, আচ্ছা। জানো পিসি, আমি ভেবেছিলাম যে তোমার ওখানে হয়েই আমি যাব। চলো চলি। হ্যাঁ, আচ্ছা, উল্টে কিন্তু আমি আপনার একটা উপকার করে দিলাম। বটেই তো, বটেই তো। লাগ 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 ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা। লাগ 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 ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা। ডিম দেবে গো। কাছে এসে বসে কত ভালোবেসে পকেটটি কেটে চলে গেল শেষে। রাতে করে চুরি দিনে ভজে হরি, আহা মরি মরি আছি এই দেশে। এই সোজা পথ ছেড়ে ওরা খোঁজে চোরা গলি, এ পেটে কিছু নেই মুখে বড় বড় বলি, তবু তো এদের সাথে হেসে পথ চলি, হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি। লাগ 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 ভেলকির খেলা, বারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা। ডিম লাগে গো। আরে 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 গুতো মারে ষাঁড়ে, আরে 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 গুতো মারে ষাঁড়ে, মামা ধাপ্পা মারে না ভারী মজা বাড়ে। কটা মাথা ঘাড়ে মামাকে যে মারে, কষে গান গারে লারে না পালারে। এই কে বা রাজা কে বা চোর কেমন তা বলি,
ফাঁক পেলে সকলেই ভরে নেয় থলি, এ বিষম ঠাঁইয়ে যে মহাঘোর কলি, দেখে শুনে মনে হয় পটল। এ লাগ 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 ভেলকির খেলা, বার যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা। লাগ 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 ভেলকির খেলা, বারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা। জলদি কর না। এবার রাজা, তোরা আগে কি সব রক্ষিণী বাহিনী টাইনি সব খুলেছিস, সব উদ্ধার করে বেড়াচ্ছিস? রালা ছাড় দেখি, আসল কি বলবি তো? আরে আসল কথাটা জানি না বাবা, যা ইশারায় বুঝলুম তাই তোদের বললুম, ওদিকে ওর সাথে হাপি চেস করে বসে চল। গনসা, হ্যাঁ গনসা গনসা, চল চল। এটা কি হলো বলতো? আরে কি হলো বলবি তো? হ্যাঁ সেম সাইড, হ্যাঁ সেম সাইড। সেটা কি? সিগারেট দে। তো খাচ্ছিস তো, সেম সাইডটা কি বল না? বার কর না সিগারেট। আরে প্যাকেট, এই প্যাকেটটা এতক্ষণ ওর পকেটে, এই সেই মাল, বুঝতে পারলি? তোর তো আর কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না। তোকে বললাম এসব ছোটখাটো কাজকর্ম করিস নি, আমার সঙ্গে থাক, বড় বড় কাজকর্ম কর, শেখ। ওতে কি ফায়দা হবে? ইজ্জত বাড়বে। কি হবে? ইজ্জত বাড়বে। কেন? এখানে ধরা পড়লে কি হতো তোমার? মারতো, শুধু মারতো নয়, মেরে বৃন্দাবন দেখিয়ে দিত, বুঝতে পারলে? আর আমাদের সেই গোপালদা, কে? গোপালদা, গোপালদা, গোপালদা। কি খবর? আরে গোপাল দত্ত, সেই যে ব্যাংক লুট কেস। হ্যাঁ। কেন পুলিশ এলো, আহা যেন জামাই নিতে ভ্যানে করে নিয়ে চলে গেল, বুঝতে পারলি? এখন কি করবি? তোর সঙ্গে বড় কাজ করবো। আরে সুইচ দে না, আরে আমার প্যাকেট মেরে দিয়েছে। চদের আসুন আসুন। আরে তোমার যে পাত্তাই পাওয়া যায় না। হ্যাঁ সেই যে এলে আজ তো গেলে না। হ্যাঁ মানে নানা কাজে ব্যস্ত থাকি, একদম সময় করতে পারি না। নমস্কার। নমস্কার। কতক্ষণ এলেন? এইটাই মাত্র। বসুন বসুন বসুন। সেদিন ঘুরতে ঘুরতে আপনাদের পাড়ায় গিয়েছিলাম। গিয়েছিলেন বুঝি? সময় ছিল না বলে আপনাদের বাড়ি যেতে পারিনি। বাইরে থেকে দেখে তো বেশ বিরাট বলেই মনে হলো। হ্যাঁ হ্যাঁ বিরাট, মানে আমাদের অবস্থা এককালে প্রচন্ড ছিল তো। তবু তো আপনি আসল ভেতরটাই রাখেননি, সেখানে সব আগাগোড়া মার্বেল পাথর দিয়ে ভর্তি। হ্যাঁ বাইরেটা দেখে অবশ্য ভেতরটা বিলকুল মার্বেল বলে মনে হয়। বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা ঠেকলো। ফাঁকা ফাঁকা মানে? হ্যাঁ ফাঁকা ঠেকবে, কারণ সব এই চেঞ্জে চলে গিয়েছে কাশিতে। হ্যাঁ আপনারা এই কাজ কতদিন করছেন? আগে আগে মানে এই ব্যবসা, আই মিন আপনাদের ফার্মটা কতদিনের? হ্যাঁ হ্যাঁ তা হলো হলো প্রায় কতদিন, বছর 15-16। মানে ছেলেবেলা থেকে আমরা এই লাইনেই আছি। হ্যাঁ ছেলেবেলা
ম্যাডাম ভেতরে খবর দাও যে রাজেন বাবু আর ভবেশ বাবু এসেছেন। যাও। হ্যাঁ দেখুন, আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। একটা নতুন ব্যবসা শুরু করছি, ওই ইলেকট্রিক পার্টস ওর কারখানা। তা আমাদের আসব মানে ওই রেজিস্ট্রি ফেজিস্ট্রি সব আমরা, হ্যাঁ, অন্য অন্য লোকেদের সঙ্গে হয়ে গেছে। বাকি টাকাটা আপনার কাছ থেকে পেলে, মানে বেশি নয়, এই 1000-20-25, হ্যাঁ পেলে পরে আমাদের। বেশ তো ভালো কথা। দেশের ইন্ডাস্ট্রি যত বেড়ে যায় ততই তো ভালো। বিশেষ করে আপনাদের মতন ইয়াং ম্যান এই ব্যবসায় নেমেছেন দেখে ভারী খুশি হলো। তবে কথাটা কি জানেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি কতগুলো কাজেতে বিশেষভাবে জড়িয়ে পড়েছি। বাই দি ওয়ে, আপনাদের ফার্মের থ্রু দিয়ে আমার মালটা বাজারে ধরিয়ে দিতে তো পারেন। মানে আপনাদের একটা ফ্যাট কমিশন থাকে, আমারও। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনি এত ভাবছেন কেন? ইয়ার পারবো না, আমরা তো হামেশাই এই কাজই করি। ভালো ভালো, তাহলে আপনারা একটু বসুন, আমি আসছি। এই দেখ, ঘড়িটা বাহাদুর এইখানে ফেলে গেছে, রেনি আর পারা যায় না। থাক, এইখানেই থাক, আপনারা তো রইলেন। আগে থাক। আসুন আসুন। উনি কোথায় গেছেন? এই তো এইমাত্র ভেতরে গেলেন। ও, বসুন বসুন। আমার এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল? কেন, দরকারের বাইরে আপনারা কিছু করেন না বুঝি? না, মাঝে মাঝে করি। তাহলে নিন, খেয়ে নিন। নিন, শুরু করুন। নে নে, এই নে। না না, ওকে মিষ্টি দেবেন না, ও মিষ্টি খায় না। হ্যাঁ, মিষ্টি আমি খাই না, তবে আপনি দিচ্ছেন দিন, উনি রাগ করতে পারেন। কিন্তু আমাদের দেখুন, আপনি বলে বলবেন না, তুমি বলবে। আপনিটা কেমন বিচ্ছিরি বিচ্ছিরি সময়। সত্যি আমারও কিরকম অসুবিধা লাগছিল। তোমরা আমার ছেলের মতো। আমাদের ছেলের মতোই মনে করবেন, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে তোমরা খাও, আমি এখন আসছি। হ্যাঁ, আমরা খাই। একেবারে গাঁ গাঁ করে খাচ্ছে, জীবনে যেন কখনো খেতে পাইনি। এত সব কোনোদিন খেয়েছি? এত সব কোনোদিন খেয়েছি। দেখলি তো কিরকম দাঁতের মাথায় নোনতা গুলো সরিয়ে রাখলাম। তো আমরা ডাঁটের মাথা, দাঁতের মাথা বললি? বা তুই যখন বললে তখন আমি দাঁটের মাথা বললাম না। হ্যাঁ, আমি নোনতা খাই, মিষ্টি খাই না। হ্যাঁ, তখন উনি রাগ করবেন বলে পরে খেয়েছি। তোমাকে দিয়ে ব্যবসা চলবে না। হ্যাঁ, না খেয়ে আমি ব্যবসা করতে পারবো না। রাজা, রাজা, তুমি তো কেউ নেই, একটা নোনতা খাবি? না, কেউ নেই। ওরে বাবু খোকা, শোন বাবা, শোন শোন শোন। আরে এখানে মালা বলে একটা মেয়ে, এর নতুন ভাড়াটা এসছে। জানিস কোথায় থাকে? হ্যাঁ জানি। কোথায়? আরে এই তো বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই ভোলা সেদিনকার সেই মক্কেল না? কে রে? আরে সেই যে সেদিনের রাস্তায়। সেই তো। কেন আপনি আমাকে বিরক্ত করতে আসেন? সে কথা যদি বুঝতে, তাহলে তুমি রানী হয়ে বসতে একদিন মালা। তুমি জানো, হাজার হাজার মেয়ে আমার পেছনে ঘুরে মরছে ওই সিনেমার হিরোইন হবার জন্য। কিন্তু যে ঘুরে মরে না, তার পেছনে আপনি ঘুরে মরেন কেন? নেহাত প্রডিউসারকে কথা দিয়ে ফেলেছি। ও, আমার অমতেই কথা দিয়ে ফেলেছেন না কিছু নিয়েও নিয়েছেন? ছি 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 ছি, কি যে বলো তুমি মালা। আমি তোমারই জন্যে। আচ্ছা, সত্যি কি চাও না যে তুমি ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেত্রী হবে? চাই, কিন্তু মেয়েদের জীবনের চরম সম্পদের বিনিময় নয়, প্রতিভার জোরে। না, এখনো তুমি সেই ভয়েই গেলে। তুমি বিশ্বাস করো। আমি আপনার কাছে হাত জোর করে বলছি গোবর্ধন বাবু, জোর করে আমার উপকার করতে আসবেন না। না,
তোমার এই আতঙ্ক কাটিয়ে দিতে না পারলে আর চলছে না। আপনি জানেন আচ্ছা মালা তুমি কি দেখতেই তো পাচ্ছেন বেচারা লজ্জা পাচ্ছে। আসুন না আমি বলে দিও কি। Who are you? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি ছেড়ে দিন না মশাই, সব কথা না জেনে আপনি আমাদের কথার মধ্যে কথা বলতে আসছেন কি না? রাজা কি হয়েছে রে? বলা মক্কেল বলে কি জানিস না? এই মক্কেল না? কি বলে রে? কি বলছি জানিস না? মালা দেবীকে সিনেমার হিরোইন করে দেবে। আরে নিয়ে চল, বাইরে নিয়ে চল, বাইরে নিয়ে চল, ভালো করে খাতির করি। আমি কিন্তু হিরো করব। দাদা হবে না? যথেষ্ট হয়েছে, এবার ওকে ছেড়ে দিন। লজ্জা থাকলে আর মুখ হবে না। কি বে? বলছেন মালা দেবী দে ছেড়ে। জান স্যার, স্যার আর একটা কথা, আবার যদি আসেন না হিরো না করলে কিন্তু ছাড়বো না কিছুতে। ছেড়ে দে বলা, ছেড়ে দে। আচ্ছা আমিও দেখে নেব। কি বলে? কি বলে? গাড়িটা কদিন থেকে বড্ড ট্রাবল দিচ্ছে। ভেরি প্লেজেন্ট। বহুদিন গঙ্গার ধারে আসেনি, বেশ ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। বাইরে বার সম্বন্ধে কোনো প্রেজুডিস আছে নাকি আপনাদের? বার সম্বন্ধে বার তেমন নেই। বিশেষ কিছু নেই। না, লেটস কাম দিস ইভিনিং, লেটস এনজয়। সন্ধ্যাবেলা আজকে? আচ্ছা হ্যাঁ আজকে আসলে অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ কেমন? আমার একটু ঝরে যায়, একটু সামলে নেবে। তাহলে থাক, আপনার খাবেন না? এই কি জ্বরের ওষুধ? ডোজ খাও না, না তাতে খাওয়ার আমলটাই নষ্ট। আচ্ছা কাজ করো, আর এই টাকাগুলো আর তাহলে আমি বেশি তুই রাখ। এরপর সামলাতে পারবো না মনে হচ্ছে। চলুন এবার ওটা যাক। বাহ, লাগাতে পারেনি, লাগাতে পারেনি, বারে বাহ, লাগাতে পারেনি। কাট 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 কাট, এখানে গুলি নে, গুলি নে। মায়া মায় ঘুরাবি কত, ঢাকা বলদের মতো। মায়া মায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো। মায়া মায় ঘুরাবি কত। আচ্ছা, এই ষাঁড়ের চিৎকারে আপনার সহ্য করেন কি করে? করি কি সাধ করে? ওই বামুনের ছেলে কি চটালে কি আর রক্ষে আছে? এখনই কানের কাছে সে ঢাক পিটিয়ে নাচবে না, তাই বলে মুখ বুঝে সব সহ্য করতে হবে? আপনাদের লাইফে ওরা মাথায় উঠে বসেছে। বলদের চোখ ঢাকা কলুর মতো। মায়া মায় ঘুরাবি কত। পিসি, মেয়েটা কি বললো গো? বলবে আবার কি? তোমার গুণগান করছিল। ও, তা তুমি কিছু বললে না, এমনি এমনি ছেড়ে দিলে? ছেড়েছে কি এমনি এমনি নাকি? কথা বলতেই পালিয়ে যেতে আর পথ পায় না, যেমন ভিঙ্গি মেয়ে। হ্যাঁ বাবা, পিসি আমার দোক্তা। দোক্তা না? ভোলা বাজাবো। দোক্তা 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 পিসি কেনে দিবি?
এই কি করেছিস রে? এই তো 5 নম্বর থিয়েটার রোড। এত বড় বাড়ির ঠিকানা দিয়েছিস? 5 নম্বর থিয়েটার রোড। এখন চলো, ল্যাং ল্যাং করে 3 কোস রাস্তা হাঁটবে, চলো। ভাগ্যিস ভেতরে ঢুকতে চায়নি। কে ভয় পেলে নাকি? সেদিনের পর আপনার শিক্ষা হয়নি? সেদিন ও তাহলে প্ল্যান করে গুন্ডা দিয়ে আমাকে অপমান করিয়েছিল। ওরা কারা? ছেড়ে দিন, অভদ্র ইতর ছোট লোক কোথাকার, ছেড়ে দিন। ধরো, না ছাড়লাম তাহলে চিৎকার করে লোকটা ছেড়ে দিন। কি করছেন? ছেড়ে দিন না। রোকে রোক। দাঁড়াও না দাদা, কোথায় যাচ্ছ? ভোলা দাদা, জামাই বাবু রে কি কড়া গিলে রে, বাজে বাবা। তা দাদা, এই ব্যবসা কতদিন চলছে? কি ব্যবসা? এই যে দালালি। দালালি মানে? শোনো, ফের যদি কোনোদিন দেখি এই রাস্তায় ঘোরাফেরা করছো না, ছালটি ছাড়িয়ে নেবো। এখন ছাড়াবো? আমি আমি পুলিশে খবর দেবো। চল। আমার লাগলো লাগলো লাগলো। আচ্ছা, আপনি গিয়ে না স্যার থানাতে রিপোর্ট করে দিন কি এই রাজাটা আপনাকে এরম করে বেইজ্জত করেছে। ওটাকে ধরে নিয়ে যা। ছেড়ে দে, ছেড়ে দে। চল চল চল, যা। আচ্ছা, আমি গেলাম। সত্যি আপনাদের জন্যই যান যান, বাড়ি যান, বাড়ি যান। আর নাকে কাঁদবেন না। আর এত রাত্রে এরকম কায়দা করে বাড়ি ফিরবেন না। চল। এই ভোলা চাললে আর এই কিস্তি মার। বাবা, কি রে? কি কথা ছিল তোমার সঙ্গে? কি কথা? কি কথা বলেছিলাম না আমাকে আনতে যেতে? একেবারে ভুলে গেছি মা। আমার বলেছিল কলে বেরিয়েছিল 10 বেজে। তোমার সব দাবা টাবা একদম আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, আর তুমি তুমি লজ্জা করে মেয়ের উপার্জন গেলতে। বাবা, বাবা, যদি বুঝতে বাবা, কত দুঃখে কত জনায় কথা বলেছি, কত দুঃখে। আরে বাকিটার দোকানে গেলি না কেন? না, চা পেলি করতে গেলে দোক্তার ঘুষ পিসি দিয়েছে। তোর ভাগ্যি ভালো রে। নে ওট, বেরোতে হবে। কোথায়? কর সাহেবের কারখানা যেতে হবে না? কেন? সেখানে আবার কেন? সেপার তো চুকে গেল। চুকে গেল? হ্যাঁ,
মানে পেলাম তো হয়ে গেল। কি করে? কালকে লগত। তুমি বাদ বাদ। না কেন? না তোমাকে বাদ দিয়ে দেবো। না না তুমি আমার সঙ্গে বেরোবে না। না ভাই কেন? কোথায় 50-60 স্বপ্ন দেখছি, তুই 2000 টাকা ব্যাস সাপ হয়ে গেল প্ল্যান। মানে ওই টাকাটা ফেরত দিতে হবে? হ্যাঁ সব? হ্যাঁ সব। কি বুঝতে পারলি না? আরে বাবা, সব টাকাটা ফেরত দিলে কর সাহেবের একটা বিশ্বাস জন্মাবে, বুঝলি? তবেই প্ল্যানটা জোরদার হবে। হ্যাঁ হবে, কিন্তু এদিকে কি হবে? কোন দিকে? আমি যে পকেট গরম থেকে জন দশেকে নেমন্তন্ন করে ফেলেছি। খুব করেছো, আমাকে রাজা করে ফেলেছো। তাহলে কি হবে? কটা বাজে? 7:30 মতন হবে। এখন অনেকের বাড়িতে বাজার হয়নি, গিয়ে বলে এসো নেমন্তন্ন ক্যান্সেল। ক্যান্সেল? গিয়ে কি বলবো? কেন বলবে অসহজ। অসহজ? কে বলেছে? পিসি। কার পিসি? এই পিসি। মরু। রাজা, রাজা কি বলবি তো? না, ইয়ে হয়ে গেছে একটা। কি হয়ে গেছে? আমি না, আমি মানে আমি কি বলো না, আমি যে আবার 2টো ডবল ডিমের মামলেট, তারপরে 2টো ডিমের সেই খোঁজ, আর 4টে টোস্ট, তারপর 6টা নানখাটাই বিস্কুট। এগুলো গিলেছো? হ্যাঁ, আনমনে। আনমনে গিলেছো? আমার উদ্ধার করে ফেলেছো? না, তার মানে কি করবো সেটা? লোকগুলোকে বারণ করে আয়। তা হবে। আচ্ছা, আমি বলছিলাম কি ভাই, যে সব টাকা আমরা কেন ফেরত দিতে যাবো? হ্যাঁ, সব টাকা ফেরত দিতে হবে। মানে আমরা যে টাকাগুলো আগলে ঝুলে রাখলাম, খোয়া গেল না, তার জন্য আমাদের একটা কমিশন। কমিশন কি? কমিশন পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কাজ করলে হয় না? ও রাজা, ভাবনা রাজা, বল 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 বল। মানে কালকে কর সাহেব তো বেহুসে ছিল, তো হিসেব নেই, তো মাতাল ছিল। কত টাকা দিয়েছে কি করে জানবে? আমরা যদি চুপি চুপি সরি, মানে হিসেব নেই, ধরতে পারে না। বলছিস? হ্যাঁ, মনে করবো আমরা সব সেটে দিল। এটা মন্দ বলিস না, বুঝলি? হ্যাঁ, সব দিয়ে দিল। ঠিক আছে, আমরা 100-2 টাকা সরিয়ে রাখবো। আচ্ছা, এই জন্যে বলি রাজা ওস্তাদ। আচ্ছা রাজা, তোর জন্য 2টা কাটলিস নিয়ে আসি। কিসের টাকা বলুন তো? ওই যে কালকে রাত্রে হোটেলে যে টাকাটা দিয়েছিলে। ওহো, কথাটা একেবারেই ভুলে গেছিলাম, তো আপনাদের কি অসুবিধা ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। 2000 টাকা ছিল না? মানে ঠিক গুনে দেখিনি তো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 2000 টাকাই ছিল। তাই হবে বোধ হয়, একবার গুনে দেখি বড়। না স্যার, গুনবার কি আছে, যেমন পেয়েছি দিয়ে দেন। না না, গুনিয়ে দিন গুনিয়ে দিন। আপনাদের টাকার সঙ্গে মিশে কিছু বেশিও তো চলে আসতে পারে। অবশ্য ঠিক। আচ্ছা, আপনারা একটু নামিয়ে আসছি। বেহুশ না? জানো- বেহুশ ছিল। জানো কি কি তাজ্জব লোক রে। তাজ্জব লোক রে? হ্যাঁ। ভাগ্যিস ঘর থেকে চলে গেল। বাহ বাহ, ফিরিয়ে দিই। এই যে টাকাটা। এই সব জিনিসগুলো আমাদের কারখানায় তৈরি হয়েছে। ও হ্যাঁ, এর কিছু কিছু স্যাম্পলস আমি আপনাদের দেবো। তো বেশ, তো খুব ভালো কথা। খুব ভালো কথা। দেবেন, কিন্তু কমিশন টমিশন? তার জন্য কিছু আটকাবে না, তার জন্য কিছু আটকাবে না। আপনাদের সঙ্গে মিশে আমার বেশ ভালো লেগেছে। আগে বটেই তো। হ্যাঁ, আপনার সঙ্গে মিশে আমাদের খুব ভালো লেগেছে। তাই নাকি? দেখুন, জীবন শুধু আমাকে একটা দিক থেকে বঞ্চিত করেছে, নাহলে অভাব নেই আমার। একটি মাত্র ছেলে ছিল, সে আজ বেঁচে থাকলে আপনাদেরই বয়সী হতো। যাক, সে কথা। চা বলি? আগে হ্যাঁ, চা টা সব খেয়েই যাবো। উই বাপরে, এই কি ভারী রে। চল না রাজা, এগুলো নিয়ে না কোনো দোকানে ঝেড়ে দিয়ে হাত পা পরিষ্কার করে ফেলি। ঝেড়ে দেবো? হ্যাঁ, ঝেড়ে দেবো। কি না, যা যা মানে যা। কেন? ভদ্রলোক কত বিশ্বাস করে দিল, চল না বাজারটা ঘুরে দেখি। আর তাছাড়া আমাদের যদি 2% কমিশন হয়, হ্যাঁ মন্দ কি? আরে বুঝতে পারছিস না, এটা বেচতে পারলে ওই ভদ্রলোকের বিশ্বাসটা আমাদের উপর আরো বেড়ে যাবে। তাহলে ফেরি হলে হতে হবে নাকি? দোকানে গিয়ে বক বক করতে হবে? আমি পারবো না। তুমি দয়া করে বকবক করো না। হ্যাঁ, তুমি বকবক করলে সব ভেস্তে যাবে। কি হবে? ভেস্তে যাবে। কত জায়গা তো ঘুরে ঘুরে দেখলি, সে হলো না। ওসব আমাদের কাজ। চল ঝেড়ে দিই, চল।
দাঁড়া না, আর 2-4টা দোকান ঘুরে দেখি। আরো দেখবি? এগুলোর রেট কিরকম? রেট? আরে এসো এসো। তুমি এখানে কি মতলবে? চেনো নাকি? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি। তুমি এখানে কি মনে করে? স্যার এখন একটু ব্যবসা করছি। ব্যবসা করছো? হ্যাঁ। তা ব্যবসা তো আগেও করতে। अरे देखो ना राजा बोलता है मारेगा। अरे 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 क्या बात है लक्ष्मी। आ जाओ मेरी जान। কবে ফিরলি লখনৌ থেকে? আজ তোদের ছেড়ে কি আর বেশি দিন বাইরে থাকতে পারি? সচ? হ্যাঁ রে ফুল টুসি। तेरे लिए आया है लेके कोई दिल, ले ले नजराना ओ भोले कातिल। कितने हंसी है ये पलकों के साए, देख तुझे कोई इशारों से बुलाए। रहेगी ना फीकी बहारे जिंदगी की, तुझको खुशी की दिखा दूं मंजिल। तेरे लिए आया है लेके कोई दिल, ले ले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया। हुस्न के मेले में आकी अलबेले, वो दिल ही नहीं है जो दिल से न कहती है फसाना। निगाहें मस्ताना तुझे तो समझाना बड़ा है मुश्किल, कहती है फसाना। निगाहें मस्ताना तुझे तो समझाना बड़ा है मुश्किल। तेरे लिए आया है लेके कोई दिल, ले ले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया। जलवे दिखा के यूं नजरें बचाना, करके बहाना किसी को तरसाना। छोड़िए अदाएं जो दिल को जलाए, हम मिल के बनाए सुहानी महफिल। छोड़िए अदाएं जो दिल को जलाए, हम मिल के बनाए सुहानी महफिल। तेरे लिए आया है लेके कोई दिल, ले ले नजराना ओ भोले कातिल। तेरे लिए आया। কি গো তুমি ডাকিলে আমারে, তারারও প্রদীপ আকাশ পারে জেলে দিয়ে যাও এ আধারে। কি গো তুমি ডাকিলে আমারে। কত কথা কত যে সুরে আজ আমারে ভরেছ। এখানে তুমি যে মোরে কত মধুর করেছ। চিনেছি যেন অজানা রে। কি গো তুমি ডাকিলে আমারে।
বলা কথাটি যদি কোনো দিন বুকে বাজে, আমি মিশে রব তবু তোমারই মাঝে। কত যে রঙিন ভুবন সাজালে, তুমি যেন বাঁশির সুরে এ গান বাজালে। দেখেছি যেন দেখারে, কে গো তুমি ডাকিলে আমারে। তারার প্রদীপ আকাশ পারে জেলে দিয়ে যাও এ আধারে, কে গো তুমি ডাকিলে আমারে। কি কথা বলছো না যে? ভাবছি মালা কি বলবো। কি এমন কথা যে এত ভেবে বলতে হচ্ছে? না মানে অনেক কথা মনে আসছে, কিন্তু গুছিয়ে সব বলতে পারছি না। এলোমেলোই বলো না, শুনি। না তুমি হাসবে। আচ্ছা চাচি তুমি বলো না, তোমার তো বলার অভ্যেস আছে। ওই থিয়েটার সব শেখানো কথা মুখস্থ বলা যত সহজ, নিজের মনের কথা গুছিয়ে বলা তত সহজ নয়। বাড়ি যাবে না? ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে সারা জীবন। সারা জীবন না মানে সারা রাত এরকম চুপচাপ কাটিয়ে, তারপর ঠান্ডাটি লাগিয়ে নিউমোনিয়া বাঁধে, এই তো? তারপর তোমার কোলে মাথা রেখে আস্তে আস্তে মরে যায়। ও বাবা, এই তো বেশ কথা বলতে পারছো। তাহলে এতক্ষণ এটা ওই সিনেমাতে শুনেছিলাম। আচ্ছা তুমি কি সত্যি মালা, জীবনে কখনো ভাবিনি কাউকে এরকম করে পাবো। চলো। মালা, তোমার জন্য একটা জিনিস এনেছি, কিন্তু দিতে সাহস হচ্ছে না। কি? এই আংটিটা চিরদিনে ছন্ন ছড়া বাউন্ডুলে মানুষ উচিত অনুচিত ঠিক বুঝি না। যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। জীবনে অনেক উপহার ফিরিয়ে দিয়েছি, আজ হাত বাড়িয়ে দিলাম, পরিয়ে দাও। দাও। চলো। আমি আগের চালটা ফেরত দিচ্ছি। সে তো আর হবে না কাকা বাবু, আপনি বলেছেন না চল এক তো হিসেব করে দিতে না পারলেই বল। আপনি আরেকবারকে কাকা বাবু আমি চলি। এর মধ্যে খেলা হয়ে গেল? আগে না কই খেলিনি তো, আমি মানে কাকা বাবুকে একটা কাজের খবর দিতে এসেছিলাম। ও তা এসে যখন পড়েছেন একটু চা খেয়ে যাবেন, কেমন? চা?
বিশ্বাস হচ্ছে না বুঝি? আরে না, বিশ্বাস খুব হচ্ছে, মানে কিন্তু আমাকে বলছি। হ্যাঁ, আপনাকেই বলছি। আর যতক্ষণ না চা হয় ততক্ষণ বাবার সঙ্গে আরেক হাত দাবা খেলুন। আবার দাবা মানে অবেলায় আবার দাবা খেলবো? হ্যাঁ হ্যাঁ, মালা যখন বলছে আর হাত বো, মালা দেবী যখন বলেছেন তখন 2 হাত খেলবো। আসলো, লাগাও লাগাও লাগাও। আরে না 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 না, ব্যাপারটা কি বলতো, একটু আগে মালা আপ্যায়িত করে চা খাওয়ালে, তুই মুখের বিড়ি ফেলে দিয়ে সিগারেট খাওয়ালি মবলক। না না মানে এই কি ব্যাপার বল না, বল না রে। কি রে? আচ্ছা ভোলা, ভোলা, ব্যাপারটা হলো যে গোলমেলে, না গোলমেলে না, মালা মালা বলছিল যে ও নার্স হলো। হ্যাঁ, তাই ভাবছিলাম যে আমি যদি ডাক্তার হতাম। ভালো ভালো, খুব ভালো হতো। কিন্তু ভাই এই যে মানে এতে তো হবে না। না মানে মালা বলছিল তাই বললাম। আমি অমনি বললুম। আরে বলা, দেখ না, তুই তো গেছিলি ওখানে, হ্যাঁ, চাটা খাওয়া রেখো। অন্যদিন তো রাগ করে, ধরে খেলতে বললে। তুই খেলছিস সঙ্গে? কারোর সঙ্গে দাবা। আমার কথা কিছু বললে নাকি রে? কি বললো? বল না, বল না কি বললো? একটা সিগারেট দে। বল না কি বললো? আর একটা দে। বললি না কি বললো? কিছু বললে না তো? কিছু বললে না? বলা, তোর হাতটা দেখি, দেখি না। আর কই ব্যবসা ধরলি নাকি? দেখা না, ওই হাতটা, ওই হাতটা। কোনটা? ওইটা। আরে কি ব্যাপার, আসুন আসুন আসুন। বসুন, আমি ভেতরে খবর দিয়ে আসি। এই কদিন আপনাদের কোনো খবর না পাওয়াতে উনি যা ব্যস্ত হয়ে পড়েছেন না। আপনাকে তাহলে সত্যি কথাটাই বলি। কি বলুন তো? মানে এই কদিন আপনার কাছে আমরা লজ্জায় আসতে পারছিলাম না। লজ্জায়? হ্যাঁ। কেন, কি ব্যাপার? ব্যাপারটা হলো যে ওই আপনার এই মালগুলো যে লোকটিকে দিয়েছিলাম বাজারে ছাড়বার জন্য, হ্যাঁ, সে যে কোথায় উধাও হয়ে গেছে কোনো পাত্তাই পাচ্ছি না। ও এই কথা। এই জন্য লজ্জা পাওয়ার কি আছে? তার জন্য তো আপনারা দায়ী নন। আর ওই লোকটাকে আমরা পই পই করে খুঁজে জানেন, হদিশও একরকম পেয়ে গেছি। এখন পেলেন না না, আপনারা ওকে কিছু বলবেন না। দেখুন, চোরকে মেরে বা লজ্জা দিয়ে সব সময় শোধরানো যায় না। তার ভেতরে যে মানুষটা ঘুমিয়ে আছে তাকে বিশ্বাস দিয়ে
সহানুভূতি দিয়ে জাগিয়ে তুলতে হবে। আমি আরো কিছু মাল দিচ্ছি, আপনারা ওই লোকটিকে আবার মালগুলো দিন। ওই লোকটিকে আবার দেব? আবার দেবেন, ওই লোকটিকেই দেবেন। আচ্ছা আপনারা বসুন, আমি আসছি। না না, আর দেবেন না, আর খেতে পারছি না। ওমা সে কি আর একটা নাও? না খা না, বলছেন যখন কি জানে ভীষণ লজ্জা ওর। হ্যাঁ, যে কথা বলছিল, আমাদের অফিসে ওই রকম একটি ছেলে মালপত্র নিয়ে উদাম, একেবারে উদাম, তারপর ধরা পড়ে কেঁপেই আসছিস। কিন্তু তুমি থামো তো, খাওয়ার পর গপ্প হবে এখন। না না, তুমি খেয়ে নাও। মালা বাড়িতে নেই? ও না, একটু বেরিয়েছি। ও, এটা আপনার কাছে রেখে দিন। দেখতেই তো পাচ্ছেন কিরকম ছন্ন ছড়া, কোথায় রাখবো, কি করব। তুমি যে আমায় বড় লজ্জায় ফেললে বাবা। এতে লজ্জার কি আছে? ধরুন না, এটা আমার জিনিস, আপনার কাছে রেখে দিলেন। শুনলাম সকালবেলা রাম সিং এসে, না বাবা তুমি না এটা বরঞ্চ বেচেই। না না, আপনি কিছু ভাববেন না, মানে রাম সিং এর টাকাটা আমি প্রায় জোগাড় করেই ফেলেছি। আচ্ছা চলি। আচ্ছা, আর দেখুন, এটার বিষয়ে মালাকে আর কিছু বলবেন না, হ্যাঁ? বেশ। তাহলে কি হলো, রাজি তো? কিসে? আরে ওই ইসে না না, মানে তো কি করবি কি? সব রকম প্ল্যান তো করে দেখলি, সব তো গুবলেট হলো, হরি মোটর। বলুন যে চল কসাবের সঙ্গে যাকে। শোন শোন, তুই কাজ কর, হরি সিংকে ডেকে ঘরের চাবিটা দিয়ে দে, দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যা, আমি একটা রেহাই পাই। কি আশ্চর্য, আরে বলে যাবি তো কি করবি? কি হবে দেখি, দু একদিন ভেবে দেখি। আচ্ছা কি এত ভাবছিস বলতো? হ্যাঁ, আরে ভাই যার যা কাজ তাকে তো তা করতে হবে নাকি? হ্যাঁ, ওই তো তোর বড় প্ল্যান করলি, কি হলো ভাই? হ্যাঁ, এসব এসব বাজে বাজে চিন্তা তুই ছাড়, বুঝলি? আসলে কামে লেগে যা ভাই, সব দেখবি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই রাজা, হ্যাঁ এইবারের মতো তুই বিপদটা কাটিয়ে নে, হ্যাঁ, তারপর তুই ভালো হয়ে চলবি। তুই বলবি তো। সহানুভূতি নাই। কি রে বাবা, কি? তুমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। কার কথা বলছিস রে? রাজার বলে কথা? কাল কি হলো আবার? সে কথা তোমার না জানলে চলবে। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। তুমি বাড়ির চেষ্টা করো। বাড়ি পাওয়া কি চারটিখানি কথা মা? কি মুখের কথা চট করে বাড়ি পাওয়া যাবে? বলে যে ওদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখলে চলবে না? চলবে না, আমি বলছি তুমি অন্য বাড়ির ব্যবস্থা করো। কিন্তু এমন ভালোবাসা কি আর কোথাও পাবি মা? এমন ভালোবাসা যেন আর না বেকার জীবনে। কি ব্যাপার, এতদিন দেখিনি কেন তোমার? একটু কাজে কমে ব্যস্ত ছিলাম। কি চেহারা হয়েছে তোমার,
এসো এসো এসো। এই দেখো দেখো কে এসেছে। আরে এসো এসো, বসো বসো। তোমরা তাহলে বসো, আমি একটু ঠাকুর ঘরের কাজ করি। আচ্ছা আচ্ছা, এরকম চেহারা কেন? অসুখ বিসুখ করছে নাকি? আগে না কিছু না। হ্যাঁ, মাসিমাকে দেখে মনে হয় মা বোধহয় এরকমই হয়। আপনার মা আগে না বেঁচে নেই, ছেলেবেলাতেই মাকে হারিয়েছি। Very sorry to hear it. ওর দিকে দেখলেও কষ্ট হয়। আমাদের একটি মাত্র ছেলে ছিল, তাকে হারিয়ে সরি। বাই দ্য ওয়ে, নতুন স্যাম্পলস গুলো কবে আনছেন কারখানা থেকে? আপনি বলছেন ওই ছেলেটিকেই আবার দিতে? ইয়েস, why not? আচ্ছা, আপনার কি মনে হয় যে ও শুধরে যাবে? যাবে। সত্যিকারের আন্তরিকতা দিয়ে তার মনটাকে ছুঁতে পারলেই নিশ্চয়ই যাবে। আচ্ছা, সে যদি ভালো হয়ে যায়, আর 5 জন কি তাকে সহজভাবে গ্রহণ করতে পারবে? প্রথমে হয়তো পারবে না, কিন্তু একদিন আসবে যেদিন সহজভাবেই তাকে সকলে মেনে নেবে। হঠাৎ প্রণাম করলে যে? এমনি চলি মা। হায় বাবা, মানুষের জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক আনন্দের সময় কখন জানো? যখন সে খাদ ছেড়ে খাঁটি সোনা হয়ে গলে বেরিয়ে আসে। একদিকে ছেড়ে আসা খাদের পুরনো টানের যন্ত্রণা, অন্যদিকে সোনা হবার নতুন আকর্ষণের আনন্দ। কার কথা বলছো? এই তোমার আমার সব মানুষের কথাই বলছিলাম। চলো ভেতরে চলো। একটা কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মালা, বিশ্বাস করো, তুমি যা ভাবছো। থামো, এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। কিন্তু আমার কথাটা তুমি শুনো। না না না, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই রাজা, আচ্ছা এই মালাকে একটা মানে গুলটুল দিয়ে বুঝিয়ে বললে হয় না? কি বলবো? কি তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারবি। আর তুই তো আমাদের মতো নোস, একটা বড় ফ্যামিলি থেকে এসেছিস। তোর দাদা তো এলাহাবাদে প্রফেসরি করে, সেখানে ফিরে যা ভাই, ফিরে যা না। হয় না। কেন হবে না? হয় না। এই লাইনে ঢোকা সহজ, বেরোনো সহজ না। তাহলে ভাই আমি তোর কাছ থেকে কাঠি, বুঝছিস? তোর সঙ্গে থেকে থেকে হঠাৎ যদি ভালো হয়ে যায় ভাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কে ভালো হতে দিচ্ছে তোমার? কে ভালো হতে দিচ্ছে? ভালো হয়ে যাবে।
আরে মিয়া যান, ফুলদানিটা পড়ে যাবে যে। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। না না মালা, এইভাবে তোমার যাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আরে মালারা চলে গেল? হ্যাঁ, আমাদের তো কিছু বললো না রে। ওই যে মেথদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে পাশের বাড়িতে আমাদের হরিবাবু সব ঘোড়া গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম যে ওরা ওই বাড়িটা ভাড়া নিয়েছে। কিরে, হ্যাঁ, আরে কি ছেলে রে তুই? আরে ওর জন্য তুই মন খারাপ করছিস না তো? হ্যাঁ রাজা, এই এই রাজা, এই কি রে? হ্যাঁ, তুই এত নরমটা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত? হ্যাঁ লে, আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সব ঘোরাঘুরি খাচ্ছে রে। আর বাবা, পকেট গরম থাকলে কি মেয়ের অভাব রে? আরে তুই আমাকে বল না, আরে ও মালার মতো কত ভোলা, আমাকে ঠিক খবর কর ভোলা, আমাকে ঠিক মার, ঠিক মার আমাকে। কি করছেন? কি ব্যাপার? আমাকে বাঁচান, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। কি হয়েছে? কি? উঠুন উঠুন, আপনাকে আমার সব কথা শুনতে হবে। বেশ তো শুনবো, উঠুন উঠুন। আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেট মার, আমি জেল ফেরত আসামি। তাও জানি, এবং সেই প্রথম দিন থেকেই। তাহলে কেন তোমাদের সঙ্গে ওরকম ব্যবহার করেছি না? ওটা আমার নিজেকে একটা পরীক্ষা। তবে আমি হারিনি। তুমি কি বলো? কি ব্যাপার? না, ব্যাপার কিছু নয়। রাজার সঙ্গে একটা বাজি হয়েছিল, তা ও জানতো না যে ও জিতেছে। সেইটি ওকে বলছিল। কিসের বাজি? ব্যবসা সংক্রান্ত। চলো রাজা, আমরা ও ঘরে কথা তুমি বলি। কিন্তু আমার সঙ্গে না দেখা করে দিও না। ভোলা, এই ভোলা, দেখ না, দেখ না। কি কি? তোর কথাই ঠিক। কি কি কথা? মালার সঙ্গে দেখা করে ওকে সব কথা বলাই ভালো। তুই এটা কি কালকে সকালবেলা বলতে পারতিস না? ঘুম ভাঙিয়ে দিয়েছে।
আচ্ছা ভোলা, মালাকে যদি কথা দিই এখন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তাহলে বিশ্বাস করবে না? হ্যাঁ না না, কেন মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে না? কিরে এই ভোলা, ভোলা, এই ভোলা, মালা এই নে মা, বাজার ধর। বাপ রে বাপ, কোনো জিনিস কি কেনবার জো আছে? বাজার যেন সব আগুন লেগে গেছে একবারে। এটা কি? ও বাবার কথা বলছিলিস? এটা তোমার কাছে ছিল কি করে? ওটা তো মানে আমার কাছে ছিল, মানে বলতে নিষেধ ছিল কিনা সেই জন্য বলিনি আর কি। তবে টাকাটা? টাকাটা রাজাই দিয়েছিল। তো তুই বিশ্বাস কর, আমি অনেক বাধা দিয়েছিলাম তাকে, শুনলো না কিছুতেই। টাকাটা শোধ করলে কি করে? মানে শোধ করা তো হয়নি, উপরন্তু বালা দুটো আমার কাছে রেখে গিয়েছিল। টাকাটা দিয়ে ওরা খুবই অসুবিধে পড়েছিল। তো ছেলেটি বড় ভালো। বালার কথা তো তুমি আগে বলনি বাবা। বলিনি, মানে আমি জানি ও টাকাটা ফেরত দিলে দিত না। বালা তুমি ফেরত দিয়েছো বাবা, আর বলো টাকা দিয়ে আমরা বালা ফেরত দেবো। অসময় টাকাটা দিয়ে আমাদের উপকারিত করেছিল, এইভাবে বালাটা ফেরত দিতে গেলে মানে ভারী মনে কষ্ট পায়। আর থাক, ও আমি এক সময় দিয়ে আসলাম। সেই ঘটনার পরে মালার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তাকে সব কথা বুঝিয়ে বললে সে হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু সে সুযোগ মালা আমাকে দিলে না। আপনাকে হয়তো বিরক্ত করছি। না না না, বিরক্ত হও কেন, তুমি বলো বলো। আপনার কাছে এই প্রথম আমার জীবনে সব কথা খুলে বললাম। বেশ করেছো, খুব ভালো করেছো, তে লজ্জা পাবার কিচ্ছু নেই। লজ্জা দিচ্ছি সবটুকু। আজ আপনার কাছে বলতে কোনো বাধা নেই যে আপনার সঙ্গে দেখা না হলে আমাকে হয়তো চিরদিন এই ঘৃণ্য জীবনই বয়ে বেড়াতে হতো। কি যে বলো, এর সব কৃতিত্বটুকুই আমার একার পাওনা নয় রাজা। মালার কাছেও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আগে হ্যাঁ, ও আমার জন্য অনেক কিছুই করেছে। তা সত্ত্বেও তোমার ওর উপর একটা অভিমান রয়েছে। কিন্তু নিজের জীবনের সবকিছু শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে সে যদি দেখে যে তার সব মিথ্যে হয়ে গেছে, তাহলে তার মনের অবস্থাটা তুমি চিন্তা করতে পারো রাজা। যাক সে কথা, শোনো, বস্তির ও বাসায় তোমাদের থাকা চলবে না। তোমাদের জন্য আমি নতুন বাসা ঠিক করেছি, সেইখানেই তোমরা উঠে আসবে, কেমন? হরিবাবু বাড়ি আছেন? আগে না, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও, তুমি হরিবাবুর মেয়ে? আগে হ্যাঁ। মালা, আমার মুখে তোমার নাম শুনে খুব আশ্চর্য হয়ে গেছো না? আসলে আমি তোমার কাছেই এসেছি। আমার কয়েকটা দরকারি কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা আপনি আসুন। যার কথা সবই তোমাকে বললাম মা, আজ ওর মন অনুশোচনায় ভরে গেছে। কিন্তু তোমারও তো আর অভিমান করে থাকলে চলবে না মা। আজ ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। যদি পারো এ থেকে তাকে তুমি বঞ্চিত করো না মা। তুমি ঠকবে না, আমিও ঠকিনি। আজ তাহলে আসি মা, আর একদিন এসে তোমার বাবার সঙ্গে আলাপ করে যাও, কেমন? আচ্ছা। আমাকে শাসন করবার ভার তুমি নেবে?
সত্যি মালা, জীবনে কখনো ভাবিনি কাউকে এরকম করে পাবো। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আজও সবচেয়ে বেশি প্রয়োজন তোমার ক্ষমা, সহানুভূতি। তুমি মালা, কতগুলো কথা তোমাকে বলতে না পারলে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। জানি আজ আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না, কিন্তু তবুও বলবো, এতদিন যে আস্থা করে আবর্জনা ছিলাম, আজ তা থেকে উঠে আসতে পেরেছি। আর তার জন্য যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, তাদের মধ্যে তুমিও একজন। আমাকে বিশ্বাস করো মালা। মালা, আর একটা কথা, সেদিন তোমাকে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম, সেটা চুরি করা নয়, আমার মায়ের দেওয়া আংটি। আমার মনে হয় যে আংটিটা আমি ঠিক জায়গাতেই পৌঁছে দিয়েছিলাম। শোনো, আমি সব শুনেছি, সব শুনলাম। তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ওটা ওই ভোলা। ভোলা আবার কি করেছে? হ্যাঁ, ভোলা কি করেছে? ভোলা এটা কি করে এলো? চিনতে পারছো না বুঝি? মানে ওটা মাফ করে দাও বৌদি, মানে ওই দুদিন পরে তো বৌদি হবে। ও আর বৌদি, সেই আমাদের গাড়িটা যখন গলি থেকে বড় রাস্তায় গিয়ে পড়বে না, এই মালাটা ওর গলায় পরিয়ে দিও। হ্যাঁ, না এই সত্যি না, এই আমি পয়সা দিয়ে কিনে এনেছি, বিদ্যাসাগরের গলা থেকে নয়। না না, ছনা পয়সা নিতে মালা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।